ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায়, তবু সমস্যার জাল কাটছে না বহু পৌর এলাকা থেকে। কুমারঘাটে জল নিকাশির অভাবে হাঁটু সমান জল, ক্ষুব্ধ বাসিন্দারা। উত্তর ত্রিপুরার কুমারঘাট পৌর পরিষদের 5 নম্বর ওয়ার্ডে জল নিকাশির সমস্যায় নাজেহাল প্রায় 25টি পরিবার। বৃষ্টির সময় রাস্তায় হাঁটু সমান জল জমে বন্ধ হয়ে যায় যান চলাচল, শিশুদের স্কুল যাত্রা, এমনকি রোগী পরিবহনও। স্থানীয় বাসিন্দা দেবসিং দেববর্মা বলেন, আমরা বহুদিন ধরে এই সমস্যার ভোগান্তি সহ্য করছি। বর্ষার আগেই লিখিতভাবে জানানো হয়েছিল পৌর পরিষদকে, চেয়ারপারসনের কাছ থেকেও আশ্বাস পেয়েছিলাম, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। বাড়ির সামনে দিনের পর দিন জমে থাকা জলস্রোত ঢুকে পড়ে বাড়ির ভেতরে, নেই সঠিক নিকাশির ব্যবস্থা। ফলে প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুধু নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জমা জলের মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে, ছড়াতে পড়েছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ। স্থানীয়দের দাবি, এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে অবিলম্বে, না হলে আন্দোলনের পথে নামতেও পিছুপা হবে না তারা। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার আমার বাড়ি। আর এই বাধ্য হয়েছি আমি আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার, এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের স্কুল কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেও আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে, আমি দেখব। কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে, আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো কোনো সোয়াহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি। এই প্রথম 2 নম্বর বাড়িটাই আমার। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমারঘাট পৌর পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকাবাসীর আশা, সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসায় এবার হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে।